এই গাদোয়ালটা লাগবে সেটা করবো। বেসিক্যালি এই যে কতক্ষণ স্টে করবো, হাতের জুয়েলারি করবো। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো আমি এখন রেডি হব। সো ভাবলাম একটা গেট রেডি উইথ মি আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার গেট রেডি উইথ মি দেখতে ভীষণ পছন্দ করো, তাই ভাবলাম চলো একবার শেয়ার করাই যাক। আমি যাব আজকে কল্যাণী। তো আমার পিসির বাড়িতে পুজো আছে, কালী পুজো। সো শাড়ি পরবো, বাট তার আগে ভীষণ গরম, শাড়ি পরে মেকআপ করতে ভীষণ কষ্ট হয়, শাড়ি জুয়েলারি পরে। তো ভাবলাম আগে মেকআপটা করে নিই, ফুল মেকআপটা আগে করে নেবো, তারপর আমি ড্রেস পরবো। আজকে একদম উল্টো করবো, ডিফারেন্ট কিছু। তো চলো, শাড়ি একদম চেনা শাড়ি আমি পরবো, যেটা অনেকদিন আগে পরেছিলাম, লাস্ট রুবির আইব্রো ভাত খাওয়াতে যাওয়ার সময় পরেছিলাম। শাড়িটা আমি পরবো, এই গাদোয়ালটা, কারণ খুব গরম বাইরে। আমি পারছি না আর নতুন শাড়ি পরতে বা অন্য পরতে। ব্লাউজ দুটো অপশানে রেখেছি, জানি না কোনটা পরবো, যেটা ভালো লাগবে সেটা পরবো। বেসিক্যালি এইটা ঠিক আছে, বাট আজ ভাবছি এটা দিয়ে পরবো, দেখা যাক। এটার সাথেও খারাপ লাগবে না, পারে অনেকটা সিমিলারই লাগছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কোনটা পরি, ওটা তো তোমরা পরে দেখতে পাবে। চলো আগে মেকআপটা স্টার্ট করা যাক। ভীষণ গরম, সো মেকআপ করে কতক্ষণ স্টে করবে আমি জানি না। তো বাট মেকআপটা যাতে বেশিক্ষণ স্টে করে তার জন্যই এটা করা। বাইরে এত গরমে না, রুমের বাইরে কি করে বেরোবো আমি বুঝতে পারছি না। আমি এসিটাও অফ করে রেখেছি, কারণ কি এসি চালিয়ে না মেকআপ করতে খুব ভালো লাগে জানো তো। বাট তারপর এসি থেকে বেরোনোর পর যে পরিমাণ ঘামবো, আর নিশ্চয়ই ওয়াটারপ্রুফ মেকআপ এখন তোমরা যতই করো না কেন সেটা ওয়াটারপ্রুফ আর থাকবে না। তো তাই আর চেষ্টা করেও লাভ নেই। তো ডান, এটা এটা ফেস টাওয়াল দিয়ে ফেসটাকে মানে করে নেবো। চলো ফার্স্ট কাজ টোনার। তোমরা জানোই আমি এই টোনারটা ইউজ করি, প্লামের টোনারটা। আমি প্রোডাক্ট লিঙ্ক সব দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। হাইড্রেট থাকে তার জন্য এবার অ্যাপ্লাই করব হাইড্রেশন জেল। হাইড্রেশন জেল, আমি জানি না আমার ভয়েসটা কতটা ক্লিয়ার শোনা যাবে আজকে, বিকজ ফ্যান চলছে। দিয়ে স্কিনকে হাইড্রেট করলে হবে না, আমাদের দেহটাকেও হাইড্রেট করতে হবে। তার জন্য বেশি বেশি জল খেতে হবে, আর বাইরে বেরোনোর আগে টয়লেটে যেতে হবে। তো এবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। ময়শ্চারাইজারটা আর কিছুটাই আছে, এটাই এখন অ্যাপ্লাই করবো, একদম অল্প অ্যাপ্লাই করবো, কারণ আমি দুটো ময়শ্চারাইজার দেবো। তো এটা একদম এটা অ্যাপ্লাই করলে না ভীষণ গ্লসি হয়ে যায় ফেসটা। আমি অলওয়েজ দুটো ময়শ্চারাইজারই ইউজ করি, কখনো কখনো স্কিপ করে দিই, বাট মেকআপ করার সময় এই দুটো ইউজ করি। এটাও অলমোস্ট শেষের পথে। মুঝে প্রাইমার চাইয়ে, সো নিড সাম প্রাইমার। ঘামছে, কি মেকআপ করবো, এত গরমে ইচ্ছা করে, বাট কোথাও যেতে হলে তো একটু করতেই হবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করবো, কারণ আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করতে না বেশ ভালো লাগে। তাই আমাকে পাগল ভেবো না প্লিজ, বাট আমি অ্যাপ্লাই করি। আমি শিওর আমার মতো অনেকেই অ্যাপ্লাই করো, বাট কেউ বলবে না। বাট আমি রাত্রিবেলা সানস্ক্রিন অ্যাপ্লাই করি। একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, করি। কনসিলার আজকে আর ইউজ করবো না, কারণ সেরকম একটা ব্ল্যাক স্পট নেই আমার ফেসে। একটু ফাউন্ডেশন ইউজ করবো, ব্লাশার, সরি হাইলাইটার। তো এবার একটু ব্লাশার অ্যাপ্লাই করবো।
একটু বেশি করেই দিলাম, কারণ ব্লাশার এমনি এমনি কোথায় চলে যায়। পরে এটা আমি আবার পাউডার দিয়ে সেট করে দেবো। আইশ্যাডো দেবো, তো হালকা একটু ব্রাউন কালার দেবো, একদম হালকা। যেহেতু আমি ডার্ক করে একটু লাইক কাজল পরবো, তাই আমি এটা দিচ্ছি। ডান। চলো নেক্সট। লিপস্টিকটা ভরে দিয়েছি, এদিকটা একটু বাকি ছিল। ডান। একবারে লিপস্টিক পরে নেবো। নিউড শেড অ্যাপ্লাই করবো। ওকে, ডান। আমার লিপ কালারটা এই যে, দেখছো কেমন ঘামছি পুরো, দেখো ঘাম। মেয়ের কাজল ইউজ করছি আজকে। একটা চোখ হলো, একটু ডিপ করেই ফার্স্ট টাইমে কাজলটা করি, একটু ঘাটিয়ে মাটিয়ে। এতে দুটো কালারের আইশ্যাডো শেড আমার হাত থেকে কিছু না কিছু এরকম পড়েই যায় দুমদাম, হাতে পায়ে লক্ষ্মী। এবার এটাকে মাছ করবো, মাছ করে অনেকটা ডিপ করে পরে নিয়েছি। এই চোখটা আরেকটু হবে। চল বাদ বাকি। এবার একটা বিন্দি, একটা বিন্দি অ্যাপ্লাই করলাম। এবার জাস্ট শাড়িটা পরবো, ঠিক আছে? বাদ বাকিটা শাড়ি পরে। চলো আগে শাড়িটা পরে আসি। আমি শাড়িটা পরে চলে এসেছি, আর আমার হালাত পুরো খারাপ। এবার পিনাকটা, কি পরিমাণ গরম না লাগছে ভাবতে পারবে না, দেখে শুধু ফিল করতে পারবে হয়তো। জুয়েলারি পরবো, শাখা আর পলা কিছু, শুধু শাখাগুলোই পরবো, ভালো লাগছে না আর। চুড়ি, আচ্ছা এগুলো পরবো। এবার একটু গলার, ভালো লাগে হোয়াইট চোকারটা পরলাম। ভালো লাগছে কোনটা? আর পরবো কি কিছু? বুঝতে পারছি, পুজো বাড়ি আর বিয়ের পর প্রথম যাচ্ছি, তার জন্য গরম হলো। বিয়ের পর যেহেতু প্রথম যাচ্ছি তাই, আদারওয়াইজ পড়তাম না। এই কানেরগুলোকে রিমুভ করি, আর এগুলো আমার বিয়েতে পাওয়া
এবার রিংস। এখান থেকে দেখি কোন রিংস একটু টাইট হয়ে গেছে। সো এই 3টে রিংস করি। দেন এবার একটু সিঁদুর পরবো। সিঁদুরটা পরে নিই, পরলেই আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা আমার কাছ থেকে অনেকে জুয়েলারির সব ডিটেলস চাও, তো আমি যেগুলো পড়েছি সেগুলোর কোনটার ডিটেলস তোমাদের লাগবে বলো, আমি দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে লক করি। ফিতেটা করে নিয়েছি, এবার সিঁদুরটা করবো। বিশ্বাস করো কি পরিমাণ যে ঘামছি। তো 3টে গার্ডার নিয়েছি, নিয়ে এখন চুলটা বাঁধবো। পেছন দিকে ঘুরলে বেঁকা হয়ে যাবে। ফাইনালি আমার লুকটা কমপ্লিট। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমরা কিন্তু আরও একটা ব্লগ আছে, সো ওটা দেখতে হবে। চলো টিল দেন সবাই খুব ভালো থেকো। প্রোডাক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো, পারচেস করে নিও। আর কোন জুয়েলারির ডিটেলস চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। টাটা।